আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুবাই প্রবাসী, দুবাই থেকে বলতেছি। দেখেন, আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদকারী এবং সবসময় আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এখন আমরা বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে এবং কি প্রবাসের মাটি থেকে শুরু করে আমরা সবাই এই ভারতকে বয়কট জানিয়েছি বিভিন্ন আকারে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে চাচ্ছি, অর্থাৎ ভারত বিদ্বেষী আমরা ভারতের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করে যাচ্ছি। কারণ ভারত আমাদের স্বাধীন বাংলাদেশকে নিয়ে যেভাবে গুজব ছড়াচ্ছে, এই গুজব থেকে আমাদেরকে উঠে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে হাতিয়ারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে খুনি হাসিনার পা চাটা গোলাম যারাই আছে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। শুধু তাই নয়, গোলাম রব্বানী, যে ছাত্রলীগের গোলাম রব্বানী, এই গোলাম রব্বানী কি করেছে? এই কিন্তু আদৌ কি বাংলাদেশিরা? তাহলে এই গোলাম রব্বানী এই কলকাতা গিয়ে কিভাবে বাংলাদেশের বদনামিটা করতে পারেন? বাংলাদেশে নাকি সনাতন ধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর নাকি নির্যাতন করা হচ্ছে, এই গোলাম রব্বানী কিন্তু মিডিয়াতে প্রচার করেছে এবং উনি নিজেই কিন্তু সাক্ষাৎকার দিয়েছে। তাহলে এই জন্য আমরা সবসময় বলি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা সমস্ত বাংলাদেশিরা ঐক্যবদ্ধ একতা থেকে ভারতকে দাঁত ভাঙা জবাব দেব। কারণ আমরা কিন্তু ভারত বিদ্বেষী এই জন্যই হয়েছি, কারণ নরেন্দ্র মোদী চাচ্ছে এই খুনি হাসিনার পতন হওয়াটা, এই নরেন্দ্র মোদী কখনো মানতে পারতেছে না। সেই জন্য আমাদের লক্ষ্য ভূমিকা হচ্ছে আমরা ভারত বিদ্বেষী হয়েছি শুধু আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।